দর্শক, শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এ সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যুক্ত হব রাজশাহীতে, সেখানে আছেন মতিউর মর্তুজা। মর্তুজা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন? শীতের সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মেডিসিন এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রতিদিন 80 থেকে 140 জন রোগী হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এর পাশাপাশি অনেকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এই হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হচ্ছেন। আমরা শিশু ওয়ার্ডে দেখেছি, সেখানে 40 বেডের জায়গায় প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকছেন। ফলে কিন্তু বেডে জায়গা না পাওয়ায় খোলা বারান্দা এবং ঠান্ডা মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগী। স্বজনরা ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। এর পাশাপাশি তীব্র চাপ সৃষ্টি হয়েছে মেডিসিন ওয়ার্ডে, সেখানে রোগীর সংখ্যা প্রচুর বেড়েছে। আর প্লাস্টিক সার্জারি ইউনিটে কিন্তু আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে অনেকেই তাদের অনেকের অবস্থায় গুরুতর। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তাদের রোগীর সংখ্যা বাড়লেও তারা ডাক্তার এবং চিকিৎসা সরঞ্জামও বাড়িয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মৌলভীবাজার থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী সিরাজ। আমরা যাচ্ছি সিরাজের কাছে। ধন্যবাদ মর্তুজা। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর হাসপাতালের সম্মুখে। মৌলভীবাজার যারা আপনারা জানেন, চা এবং হাওড়ের জেলা মৌলভীবাজার। আজকে সকাল 6টায় আবহাওয়া অফিস জানিয়েছে মৌলভীবাজারে আজকে 11.9 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আজকে সকালে যেটা দেখলাম, মৌলভীবাজার জেলার সাথে সারা দেশের কিন্তু যোগাযোগ কিছুটা কম রয়েছে ঘন কুয়াশার কারণে। এখনও কুয়াশা রয়েছে, আচ্ছন্ন রয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালে আমি কিছুক্ষণ আগে ডাক্তারদের সাথে আলাপ করেছি। তারা জানিয়েছেন যে হাসপাতালে ঠান্ডায় এবং শিশু এবং বয়স্ক রোগীরা কিন্তু বেশি আসছেন, ভর্তি হচ্ছেন এবং উপজেলাগুলোতে কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর রোগীর সংখ্যা বেড়েছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাধ্যমে তারা শীতবস্ত্র বিতরণ করছেন। বিভিন্ন এলাকায় যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, গরম কাপড় ব্যবহার করতে পারতেছে না, তারা কিন্তু সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাধ্যমে কিন্তু তারা শীতার্থ মানুষের পাশে দাঁড়াবেন। শীতার্থ মানুষ এবং খেটে খাওয়া মানুষের দাবি যেন বিত্তবানদের পাশে, সরকারের পাশাপাশি বিত্তবানরাও যেন তাদের পাশে দাঁড়ান। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে শীতের শেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।